যেভাবে আইনজীবী সাইফুলকে কুপিয়ে হত্যা করেছে, কোনোভাবে আমরা ইস্কনকে একটি ধর্মীয় সংগঠন বলতে পারি না। সেই হাসিনার আমলে যেভাবে আদালত চলতো, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলেও আদালত একইভাবে চলছে। আমার মনে হয় যে ভারতের চাপে সরকার চিন্ময় কুমার দাসের জামিন করাতে বাধ্য হয়েছে। যে ব্যক্তি ইস্কনের পৃষ্ঠপোষক, যে ব্যক্তি এদেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়েছে, তাকে কেন্দ্র করে আমাদের একজন ভাই কিন্তু শহীদ হয়েছে। তার লোকজন যেভাবে আদালত ঘেরাও করে, যেভাবে আদালত চত্বরের আইনজীবীদের উপরে হামলা করে, যেভাবে আইনজীবী সাইফুলকে কুপিয়ে হত্যা করেছে, কোনোভাবে আমরা ইস্কনকে কোনোভাবে একটি অরাজনৈতিক সংগঠন, শান্তিপ্রিয় সংগঠন, একটি ধর্মীয় সংগঠন বলতে পারি না। বাংলাদেশের মানুষ মনে করে যে ইস্কন একটি সাম্প্রদায়িক দাঙ্গাবাজ সংগঠন। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এখনো পর্যন্ত আমরা মনে করি তাকে গ্রেপ্তার করার সুযোগ আছে। তার নামে তো আরও বিভিন্ন মামলা হয়েছে। ঠিক আছে, এই মামলায় জামিন পেয়েছে, অন্য মামলায় তাকে গ্রেপ্তার করা যেতে পারে। তিনি যদি মুক্তি পেয়ে যান তাহলে আমি মনে করব যে ভারতের চাপেই সরকার তার জামিনটা নিশ্চিত করেছে। এখনও পর্যন্ত আমার কাছে যেটি মনে হচ্ছে যে ভারতের একটি চাপ রয়েছে। হয়তো ভারত বলছে যে যদি তাকে তোমরা জামিনে মুক্তি না দাও, আমাদের যা করার আমরা তাই করব। আমরা যে বাণিজ্যিক আপনারা জানেন যে বিভিন্ন পণ্য কিন্তু আমরা ভারত থেকে আমদানি করি। কিছুদিন আগে আমরা দেখেছি যে হঠাৎ করে পেঁয়াজ তার পাঠানো বন্ধ করে দিল। আমাদের দেশে ভারত থেকে কিন্তু চাল আমদানি হয়ে থাকে, সেই চালের দাম হঠাৎ করে বেড়ে গেল। হয়তো নানান ধরনের বাণিজ্যিক অসহযোগিতা ভারত করতে চেয়েছে এবং এক্ষেত্রে বাজার একটি অস্থিতিশীল পরিবেশ বিরাজ করতে পারে। বাজারে বিভিন্ন নিত্যপণ্যের দাম বেড়ে যেতে পারে, নানান ধরনের সমস্যা সংকট হতে পারে। সরকার হয়তো ভয়েই মূলত আমার কাছে মনে হয় যে এই চিন্ময় কুমার দাসের জামিন দিয়েছে। বাট বাংলাদেশের জনগণ কোনোভাবে এই জামিন মেনে নিতে পারেনি। কারণ আমার ভাই সাইফুল কী পেল, সেই আইনজীবী সাইফুলের পরিবার কী পেল? বিচার না করে আপনি এই চিন্ময় কুমার দাসের মতন এরকম একজন রাষ্ট্রদ্রোহী অপরাধী তাকে এইভাবে জামিন দিয়ে দিলেন। যে বিচারকরা জামিন দিয়েছে, কেন জামিন দিয়েছে, কী কারণে জামিন দিয়েছে, সরকারের কোনো হস্তক্ষেপ বা সরকারের কোনো নির্দেশনা আছে কি না, সেটিও খতিয়ে দেখা দরকার। দেখেন, আমরা বিচার বিভাগের সংস্কারের কথা বলছি, এখনও পর্যন্ত কিন্তু বিচার বিভাগের সংস্কার পুরোপুরি হয়নি। সেই হাসিনার আমলে যেভাবে আদালত চলতো, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলেও আদালত একইভাবে চলছে। কোথাও এখনও পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি। এবং এই কথা নিজেই কিন্তু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই বলেছেন যে এখনও সংস্কারটা শুরুই করি নাই। তার মানে কি? তার মানে আদালত আগেও যেভাবে চলতো হাসিনার স্টাইলে, ঠিক এখন একইভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের আমলে সেই একইভাবে আদালত চলছে।